ভালোবাসা দিবস এবং একই সঙ্গে বসন্ত। নতুন দর্শনীয় স্পটে ঘুরছেন ভ্রমণ পিপাসুরা। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন সাভারের গোলাপগ্রাম থেকে হুমায়ুন কবির এবং যুক্ত আছেন কুয়াকাটার সমুদ্র সৈকত থেকে জসিম পারভেজ। তবে শুরুতে আমরা সাভারের পরিস্থিতি জানতে চাই। হুমায়ুন, গোলাপগ্রাম তো ফুলের জন্য বিখ্যাত, সুপরিচিত, সেখানে মানুষের উপস্থিতি কেমন দেখছেন? রওশন, বিশ্ব ভালোবাসা দিবস এবং পহেলা ফাল্গুন উপলক্ষে কিন্তু এবছর সাভারের যেই গোলাপগ্রামগুলো রয়েছে সেখানে দর্শনার্থীদের ভিড় রয়েছে। কিন্তু বিগত বছরগুলোর তুলনায় আসলে ভিড় অনেকটাই কম পরিলক্ষিত হয়েছে এবং বিশেষ করে গোলাপ চাষি যারা রয়েছেন তারা বলছেন যে তারা বছরের এই সময়টিতে এসে একটু লাভের আশায় থাকেন। প্রতি বছর কিন্তু এই সময়টিতে তারা কিছুটা বেশি দামে ফুল বিক্রি করেন, কিন্তু এবার আসলে তারা সেই পরিমাণে আসলে লাভের মুখ দেখছেন না। একটা হতাশা কাজ করছে, তারা আসলে লোকসানের মধ্যে আছেন এমন কথাই বলছেন। ফুলের দাম কম, পাশাপাশি অজানা ছত্রাকের আক্রমণের কারণে গোলাপ চাষ কিন্তু ব্যাহত হয়েছে। পাশাপাশি বিগত বছরগুলোতে 300 হেক্টরেরও বেশি জমিতে গোলাপ চাষ হলেও এবার আসলে মাত্র 120 হেক্টর জমিতে গোলাপের চাষ হয়েছে। এই তথ্যটি আসলে উপজেলা প্রশাসন নিশ্চিত করেছে। তবে 120 হেক্টর জমিতে গোলাপ চাষ হলেও কিন্তু উপজেলা প্রশাসন বলছে যে তারা আসলে এবছর লক্ষ্যমাত্রা 45 থেকে 50 কোটি টাকা, 45 থেকে 50 কোটি টাকা এবার বিক্রি সম্ভাবনা রয়েছে গোলাপ। তবে গোলাপ চাষিদের আরো কিছু অভিযোগ কিন্তু এখানে রয়েছে যে গোলাপ চাষিরা বলছেন যে কৃষি উপকরণ সহ বিভিন্ন সামগ্রী যেগুলো আসলে তাদের সহায়তার জন্য আসছে, তারা সেগুলো পাচ্ছেন না। উপজেলা প্রশাসন থেকে যেসব কৃষি সামগ্রী দেওয়া হচ্ছে, যারা পাওয়ার কথা তারা পাচ্ছেন না। যারা 5 বিঘা বা 10 বিঘা জমি চাষ করছেন তারা আসলে কৃষি উপকরণ পাচ্ছেন না, কিন্তু অন্য যাদের 1 বিঘা জমি আছে বা যাদের জমি একেবারেই নামমাত্র আছে তারা পাচ্ছেন। এসব বিষয়গুলোতে আসলে নজর দেওয়ার কথা কৃষকরা বলছেন। পাশাপাশি এই যে গোলাপগ্রাম, সাভারের কালিয়াকৈর, মসিতাপুর, বিরুলিয়া এই অঞ্চলে যে গোলাপ চাষ হচ্ছে, এখান থেকে যে বছরে 45 থেকে 50 কোটি টাকা যে একটি বিক্রি হচ্ছে, এই বিক্রি বা গোলাপ চাষকে ধরে রাখতে হলে চাষিরা বলছেন যে তারা এই সরকারের যে সহজ শর্তে ঋণ দেওয়া এবং কৃষকদের ঋণের আওতায় নিয়ে আসতে হবে। এছাড়া কিন্তু গোলাপ চাষ এবং গোলাপ চাষিরা এবং গোলাপের যে অস্তিত্ব সেটি সাভারের বিরুলিয়ার মুস্তাপুর এলাকা, এখান থেকে এটি হারিয়ে যাবে এমন কথাই কিন্তু তারা বলছেন। এবং পয়লা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবসের শুরুতে যেমনটি বলছিলাম যে এখানে কিন্তু ঢাকার আশপাশের যারা আছে দর্শনীয় স্থান হিসাবে কিন্তু এখানে বিভিন্ন জায়গা থেকে আসলে দর্শনার্থীরা আসতেন। এখানে বিনোদনের একটি জায়গা, কিন্তু সেই জায়গার যে অস্তিত্ব সেটিও কিন্তু দিন দিন হারিয়ে যাচ্ছে। আবাসনের যে একটি আবাসন প্রকল্প যারা, তারা কিন্তু এই গোলাপগ্রামের জমিগুলো কিনে সেগুলো প্লট আকারে বিক্রি করার কারণে গোলাপ চাষের সংখ্যা কমছে। তবে সব মিলিয়ে আসলে এই সাভারের বিরুলিয়ার যে গোলাপগ্রাম তার ঐতিহ্য হারাচ্ছে দিন দিন। এটিকে ধরে রাখতে হলে সরকার সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সহযোগিতা কামনা করেছেন। এই ছিল আমার কাছে সাভারের বিরুলিয়ার গোলাপগ্রাম থেকে বিস্তারিত। দর্শক, এবার আমরা একটু পর্যটন স্পট কুয়াকাটার খবর জানতে চাই। জসিম, ছুটি তো শেষ হয়ে গেছে, তবে বিশ্ব ভালোবাসা দিবস এবং বসন্ত উৎসব উপলক্ষে কুয়াকাটা পর্যটকদের উপস্থিতি কেমন দেখছেন? রওশন, বসন্ত এসে গেছে, একই সঙ্গে বিশ্ব ভালোবাসার দিবস। এই দুইয়ের সমন্বয়ে কিন্তু পর্যটন কেন্দ্র কুয়াকাটা নগরীর প্রায় 30 কিলোমিটার এলাকা জুড়েই পর্যটকরা বিচরণ করছে। কিন্তু আমি এখন দাঁড়িয়েছি কুয়াকাটার যে জিরো পয়েন্ট সেখানে। এখানে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যটকরা আসতে শুরু করেছে। আপনাকে আরও জানিয়ে রাখি, এই জিরো পয়েন্ট থেকে প্রায় 12 কিলোমিটার পূর্ব প্রান্তে সেখানে রয়েছে বন বনানী ঘেরা এবং সূর্য উদয়ের একটি নির্ভরযোগ্য স্থান কাউয়ারচর এবং গঙ্গামতি। সেখানে কিন্তু পর্যটকরা সকালেই ভিড় করেছেন এবং সেখান থেকে তারা পায়রা বন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্র এবং নৌঘাটি এবং একই সঙ্গে নয়নবিরাম যে আন্ধারমানিক নদ রয়েছে এবং এখানকার যে বেশ কিছু সেতু রয়েছে, দৃষ্টিনন্দন সেতু, সেগুলো পরিদর্শন করছেন। এবং একই সঙ্গে এখানকার কুয়াকাটার যে মিস্ত্রিপাড়া বৌদ্ধবিহার, শ্রীমঙ্গল বৌদ্ধবিহার এবং আদিবাসী যে সকল রাখাইনরা 250 বছর আগে যে পালতোলা জাহাজে সমুদ্র মাধ্যমে যে আরাকান রাজ্য থেকে এইখানে এসেছে সেই পালতোলা জাহাজটিও দেখছেন। এবং এখানে বসতি গড়ে যে নিরাপদ খাবার পানি সংরক্ষণের জন্য যে কুয়া সংরক্ষণ করেছিল সেই কুয়াও তারা পরিদর্শন করছেন। এক কথা বলা যায় যে এখানকার যে প্রাকৃতিক যে আরও যে 3 নদের মোহনা রয়েছে,
রাবনাবাদ নদের মোহনা রয়েছে এবং ফাতরার বনসহ অন্যান্য যে স্থাপনা এবং দর্শনীয় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য রয়েছে সেগুলো উপভোগে পর্যটকরা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এবং প্রিয়জনদের নিয়ে এ সকল দর্শনীয় স্পটে পর্যটকরা ঘুরছেন। এই ছিল আমার কাছে সবশেষ। বসন্ত এবং ভালোবাসা দিবস উপলক্ষে পর্যটন স্পটগুলোতে ঘুরে বেড়াচ্ছেন দর্শনার্থীরা, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা।